টাকা দিচ্ছে, বলছে যে মুন্ডা হয়েগা। রাজস্থানে এসছি আর মরুভূমি দেখবো না, সেটা কোনোদিনই হয় না। তো আমাদের আগের দিন প্ল্যান ছিল যে পুষ্করে যখন এসছি, তো পুষ্কর থেকে একটা থর মরুভূমি একটা স্ট্রেচ শুরু হয়েছে। মরুভূমি মানে জাস্ট মরুভূমি একটু ফিল পাওয়া যায়, ওখান থেকে শুরুটা হয়েছে, ওইটা জেলসালমির পর্যন্ত গেছে। তো আমরা পরের দিন সকালে পুষ্কর থেকে, যেদিন আমাদের প্ল্যান ছিল সাম্বার লেক দেখে জয়পুর ফেরার, সেই দিন সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম একটুখানি মরুভূমির ফিল নিতে। डेजर्ट है अच्छे साइड लाइट থেকে নিয়ে দেখো তাই নাকি হ্যাঁ সেরা ক্যামেল সাফারি আছে, এই টেন্ট থেকে সব ক্যামেল ভাড়া পাওয়া যায়। এদিক গেছে যাবি, এদিক গেছে चिंता करके हम लोग उस तरफ जाएंगे ही नहीं। आप थोड़ा बच्चे को थोड़ा यहाँ से घुमाइए। आप पहले आने दो, वीडियो बनाना आपका। दोबारा कराए 300 रुपये देंगे हमें, 300 कैसे एक पर 100 करके बोला कैसे बता दादा ওই খান্ডি আনলো না, আমার হার্ট অ্যাটাক বেরিয়ে, আমার হার্ট বেরিয়ে গেল কেন ভাই? আমাকে চালাতে ইচ্ছে করছে। एक ही जगह से ही खर्चा हो रहा है। 22 दिन जी सर। कैमल में लोग बैठते हैं 22 दिन, फॉरेनर आते हैं कराते हैं। अच्छा, एक महीने का टूर होता है इससे, खाना पीना टेंट वगैरह सब साथ में रखता है। इनके पीछे कार्ड आती है ना, कैमल कार्ड, उसके साथ सब रहते हैं। अच्छी जगह होते हैं, वहाँ रोकते हैं, कराते हैं।
कितना चार्ज होता है उसका? वो सर पर डे एक बंदे का होता है 3500 रुपये, 3000 एक बंदे को? जी, कैमल कैमल पे पर हेड, मतलब खाना पीना रहना सब मिल के? अच्छा, 3300 रुपये। अब आप जितना दूर जाओगे, जैसलमेर जाने में 22 दिन लग जाता है। अरे बाप रे बाप, 22 दिन। हमारे को 15 इयर्स हो गए इसके साथ वर्क करते हैं। चलिए मिलते हैं। और आना सर कभी। थैंक यू, जरूर आएंगे। अच्छा लगा। থ্যাংক ইউ। এইটুকুই ছিল আমাদের মরুভূমিতে একটু আনন্দ উপভোগ করার এক্সপিরিয়েন্স। বাচ্চারা তো খুব আনন্দ করেছিল, আমরা বড়রাও যতটা সম্ভব আনন্দ করেছিলাম। উটে চড়া, উট দেখা কাছ থেকে ডেজার্ট সাফারি করা, যেটুকু সম্ভব তো সব কিছুই আমরা মিটিয়ে নিয়েছিলাম এই ছোট্ট একটা মরুভূমির পার্ট। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সাম্বার লেক। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, খুব চা খাচ্ছি তবুও কিছু হচ্ছে না। এবারে জয়পুরে হোটেলে গিয়ে একটু বেড ক্যান্ডিড গার্গল করতে হবে। তো এখানে ব্রেকফাস্ট করছি আমরা, ম্যাগি, স্যান্ডউইচ, বাচ্চাদের জন্য স্যান্ডউইচ আর আমাদের জন্য ম্যাগি। এগুলো করে আমরা যাব, প্রথমে যাবো আমরা সাম্বার থেকে আমরা ডাইরেক্ট ঢুকবো জয়পুর। সাম্বার লেক এখান থেকে 80 কিলোমিটার আর অ্যাকচুয়ালি 82 কিলোমিটার। আর ওখান থেকে জয়পুর হচ্ছে 40-50 কিলোমিটার মতো। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ব্রেকফাস্ট করে সাম্বার লেক যাওয়া, ওখানে কোথাও লাঞ্চ করে নেওয়া, তারপরে ওখান থেকে আমরা জয়পুর চলে যাব। তো এখানে আমাদের স্যান্ডউইচ হচ্ছে, ভেজ सैंडविच भी बन रहा है, चाय बन रहा है ना? हाँ चाय पहले दे दीजिए। আমাদের ম্যাগি তৈরি হচ্ছে, मसाला अच्छा से मारना है। वो मसाला तो अभी एक बार मैं ये हल्का सा उबल जाए उसमें टेस्ट करके फिर उसमें और करने के। ठीक है, ज़्यादा करने की ज़रूरत नहीं है। नहीं मतलब चटपटा। मिर्च भी देना थोड़ा थोड़ा, मतलब बहुत झाल नहीं। पापा हाउ इज আউল কোথায়? গুড। কি কিছু আছে চিজ ছাড়া নাকি শুধু চিজ? ওরা কিছু নেবে না। তাও ভালো, আমি ওদেরটা চিজ দেখে আমি ভাবছি তাহলে আমি খাবোই না, ম্যাগি খাবো। বল ভাই, শুধু চিজ দিয়ে খাবো না তোদের কি রিস্টার্ট চলে এলো কি করে? তাই তো মনে হচ্ছে এই দেখ বাবা কামান, এই তো এই কামানটা শোনো যাও। এরকম এটা হচ্ছে মানে পুষ্করের রাজার প্যালেস। মানে এরকম প্যালেস প্রচুর আছে, এরকম প্যালেস। এবার রাস্তা তো ভালোই মনে হচ্ছে। ওই দেখ রাস্তার মধ্যে মারামারি করছে তোদের মতো। ঠিক আছে, মনে হচ্ছে সানারিও। বালিরে ভয় পেয়ে গেলে কেন? ওই পাহাড় কেমন দিবে তো? হ্যাঁ বলবে ভাই সাহেব 10,000 दे दो ले लो ये। सिर्फ आपको सिर्फ बाउंड्री वाल डालना है फिर आपका बाउंड्री वाल डाल दिए। बैंकक्रफ्ट बैंक को बैंकक्रफ्ट हो जाए बेटा के डाल दिए। तो ये দেখা যাচ্ছে মিরাজ, কি মিরাজ বলে বলে মরুভূমিতে মানে ইয়েতে হয়, বাংলাদেশ কি বলে ওটার নাম? মরিচিকা। মনে হচ্ছে না রাস্তাতে জল পড়ে আছে ভেজা। In 200 meters, turn left. এই বাদিকে দাঁড়ানোর জায়গা থাকলে দাঁড়ানো। দাঁড়াবো এখানে? আর সোজা চলো, এখানে কোথায় দাঁড়াচ্ছ? চাপ দাঁড়া। বাদিকে হোটেল আছে মনে হয়। দাঁড়াও। Turn left.
পিছনে ওয়াশরুমগুলো থাকে তো, আছে কিনা জানি না, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, নেই নেই নেই, কিছু নেই। কোথায় লেফটের জায়গা? লেফটের জায়গা কোথায়? এই রাস্তা। হাসের পড়া ছিল বাবা, এ বাবা, এ 3 বাবা। kilometers. বলো না। বলো। একটু দাঁড়া বাবা। বাবা কিছু লাগলো কার জন্য বাড়ি শুনেছেন কে নিচ্ছে এটা? ফাটাফাটি জায়গাটা, জলা জলা দেখছো, জলা কত সুন্দর দেখতে। দারুণ। এখানে একটা যদি করে দাও রিসর্ট, বিন্দাস হয়ে যাবে। বাবা ঠান্ডা লাগছে না। লেকটা রে বিশাল। সাম্বার লেক জানো 90 কিলোমিটার ছড়ানো আছে। রিয়েলি 90 কিলোমিটার ছড়ানো আছে সাম্বার লেক। সাম্বারেরই পার্ট না, হ্যাঁ হয়তো, হ্যাঁ হতেই পারে। সাম্বারের পার্ট জানো মাঝখানে গেলে 90 কিলোমিটার পর্যন্ত ছড়ানো আছে সাম্বার লেকের পার্ট। তোর এটা বড় বেশ। এটা হেভি লোডেড ট্রাক দিয়ে যেটালে কি হতো, জলের মধ্যে কি পড়তো সেটা। এটা ভাবছে বর্ষাকালে এই রাস্তাটা থাকেই না, ও উপর দিয়ে সব জল ফ্লো করে। এটাই তো প্রাইম টাইম বর্ষা। কেউ আমায় ফোন করেছে, কে এটা? হ্যাঁ বিশাল বড়। তো ওই দিন দেখালে না নদীর মাঝখানে রাস্তা, এবার দেখে নিচ্ছি নদীর একটা মাঝখানে। বাস পেয়েছিস রাস্তায়? তুই কি ঝিল শেষ করে ফেলেছিস? হ্যাঁ। আর দুদিকে আমরা এখন যাচ্ছি, দুদিকে জল, মাঝখানে রাস্তা। এই সাম্বার টাম্বার কোনো গাড়ি ছাড়া কিন্তু কোনো গতি নেই কারোর। সে তুমি যদি গাড়ি ভাড়া করে আসো আসবে, মানে এরকম না যে কোনো স্টেশনে নেমে আসতে পারবে, না। মানে বিশাল খরচা আছে আর কি। এই থেকে লতিস আব্দুল তনুয় জিজ্ঞেস করতো সাম্বার লেক ভিউ পয়েন্ট এটাই কিনা। তুই मंदिर कत एक जिज्ञेस कर, जिज्ञेस कर बुझते ही पारबे ना साला। और यहाँ पे मंदिर था ना संबर लेक के पास में, वो कहाँ का है? यहाँ पे मंदिर कहाँ है? मंदिर नहीं माता। हाँ हाँ वो तो आगे वो तो कहाँ, वो और से जाना पड़ेगा। मतलब संबर के पास में नहीं है वो? थोड़ा आगे पड़ेगा, 10 किलोमीटर दूर है। वो क्या झील के पास ही है? ये तो झील नहीं, लेकिन वो थोड़ा आगे पड़ जाता है मंदिर। यहाँ तो वो झील ही है कि और संबर का मतलब व्यू पॉइंट यही है क्या? देखने के लिए क्या लोग यहीं पे आते हैं?
देखो ये है, और माता जी का अगर आप मंदिर देखना चाहते हो तो फिर आपको थोड़ा आगे जाना आगे जाना। পিছনে পড়েছে আমার থেকে কি হলো বাবা? সাম্বার লেকে নাকি গাড়ি যায়, কোথায়? না যায় এই দেখ দুটো গাড়ি চালানো যায় চ পেরিয়ে চ, খেয়ে নিয়ে ওটা হয়ে যাবে। চ, এখানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, 1:30 বাজে। ওখানে ফটোগুলো তুলে গেলে ভালো হতো। এ তরুময়, তুই খাবারের অর্ডারটা দে। আমি ভিডিও দেখেছি বলছে চলে, আর এখন চালাতেও পারে ওরা। দাঁড়াটা এখানে বাবা। মা দরজাটা খুলে রেখে দিয়েছে ছবি তোলার জন্য তো। আসবে আসুন আসুন, বকবে কিন্তু বললাম। ওগুলো না না বাবা কোনো বকবে কিন্তু আবার। করবি না পেনটা, পেনের ভিতরে টিভি আছে, কি চালাবে? কি চালাবে? টিভি আছে। ফার্স্ট টাইম পেনের ভিতরে আসছি আমি, এটা হর্ন বলছে। কিছু টিপে দিস না, টিপে দিলে হাত দেবে না কিন্তু, ইয়ে রিও কিচ্ছু হাত দেবে না। হ্যাঁ দেখছো, দেখো এটা আবার পেন খোলা। ওই এখানে এই ট্রেন পাপা ছেড়ে দাও, পাপা ছেড়ে দাও। এখানে কিন্তু চালা ফ্রি 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 10 रुपया 10,000 এখানে চালা দাও 10,000 রিও চলে এসো, পাপা চলে এসো, বেরিয়ে এসো বাবা। ওকে দাও। পাপা বেরিয়ে এসো। আমার এমনি ঠিক আছে, ম্যাপ চালালেই মনে হচ্ছে যেন ফোনটা কিছুটা হয়ে যাচ্ছে। এখানে কিচ্ছু নেই, মানুষই নেই তো লাগছে। আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শাকাম্বরী মাতা টেম্পল, আর আমাদের সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত সাম্বার লেক। তো এই সাম্বার লেকে আসবার জন্য আমরা অনেকগুলো প্ল্যান করেছিলাম, যে সাম্বার লেকের ওপর দিয়ে গাড়ি চালাবো, অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু জানি না সেদিন আমাদের লাকটা এত খারাপ ছিল, কোনো কিছুই আমরা করতে পারিনি, সব কিছুই উল্টো হচ্ছিল। গুগল আমাদের প্রথমে একটা একদম অন্য দিকে নিয়ে গেছিলো, সাম্বার লেকের একটা অন্য পয়েন্টে নিয়ে গেছিলো। আপনাদের অবগতির জন্য বলে রাখি যে আপনারা যদি সাম্বার লেকে আসার প্ল্যান করেন গাড়িতে, তো অবশ্যই কিন্তু ডেস্টিনেশন পয়েন্টটা দেবেন হচ্ছেন শাকাম্বরী মাতা টেম্পল। ওইখান থেকেই কিন্তু গাড়ি নিয়ে সাম্বার লেকে নামা যায়। আমরা যে জায়গাটা খুঁজে পাইনি, হয়তো আমরা যে এই যে সিজনটায় গেছিলাম সেই সিজনটা হয়তো এইটার জন্য উপযোগী ছিল না, তো আমরা সাম্বার লেকের ওপর দিয়ে গাড়ি চালাতে পারিনি, সাম্বার লেককে ভালো করে দেখতে পারিনি, যেভাবে ওখান থেকে সল্ট তোলা হয়, যে ট্রেনগুলো করে নিয়ে যাওয়া হয়, সেগুলো কিছুই পারিনি।
কিন্তু সেদিন আমরা যেটা পেয়েছিলাম সেটা একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। রাজস্থানের একদম ইন্টেরিয়ার গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা, ওখানকার মানুষজনকে সঙ্গে ইন্টারাক্ট করার অভিজ্ঞতা, শাকাম্বারি মাতার মন্দিরে পুরো ফাঁকা সেই মন্দির দর্শন করার অভিজ্ঞতা। এবং রাজস্থানে যখন আমরা ইন্টেরিয়ারের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, মানে আমরা জানি না আমরা সেই রাস্তায় কোনো দিন আসবো কি না, বাট এই যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু কোনো দিনই ভুলবার নয়। এবং সেদিনই আমরা রাত্রে জয়পুর ব্যাক করেছিলাম। ওই যে মন্দিরটা থাকবে ওইখানে আমরা ছিলাম, ওই যে পাহাড়ের মাথায়, পাহাড়ের সামনে সাদা রঙের মন্দিরটা, ওইখানে আমরা ছিলাম। হ্যাঁ একটু রাত্রে ঢুকেছিলাম। দেখবে কোথায় কাঁচা মাংস আছে, ঝাঁপিয়ে পড়বে একদম মাংস। ওয়েলকাম ফর দ্য ঘুমাত এটা কেন করেছে এই করে কারণটা বুঝলাম না। দেখো ওটা ও হচ্ছে দেখো ওটা ব্রিজ আছে, এই পাশ থেকে ওই পাশে আমাদের ব্রিজ আছে উপর দেখলে। মাতা হ্যালো যাইয়ে, আরে যা পরে দেখবি।